ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউবে কখনো আপলোড দেবেন না যে জিনিসগুলো, বা কখনো শেয়ার করবেন না। কারণ এই শেয়ার অন্যের কষ্ট দিয়ে নিজের সুখ ক্ষণিকের জন্য উপভোগ কেউ করতে যেও না। কিছু কিছু জিনিস আপনি মাথায় রাখবেন। যেমন আজকের কত সুন্দর একটা ঈদুল আজহার দিন। ঈদুল আজহা আজকের তামাম পৃথিবীতে পালিত হচ্ছে, তামাম বিশ্বে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। তবে একটাই অনুরোধ, যারা ইয়ং চেলাচামুন্ডা, যারা ফুসকে ছেলে, খবরদার, একটাই অনুরোধ, কুরবানিকৃত বা জবেহকৃত প্রাণীর ছবি কখনো আপলোড করবেন না। এখানে তামাম বিশ্বে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ থাকেন, প্রত্যেকের একটা সৌন্দর্য আছে, প্রত্যেকের একটা ভালোবাসা আছে, ভ্রাতৃত্ববোধ আছে, প্রত্যেকের সম্মান করে। প্রতিটা প্রাণীর একটা জাহান আছে, কত সুন্দর আল্লাহ পাক আমাদেরকে হালাল করেছে। আলহামদুলিল্লাহ, তুমি ভক্ষণ করো, হালাল উপায় ভক্ষণ করো, আল্লাহর নাম নিয়ে কুরবানি করো। কুরবানি করার পশু বা প্রাণীর কোনো রকম কুরবানিকৃত অবস্থায় বা কুরবানির পরে কোনো রকমভাবে ছবি আপনি তুলবেন না, কখনো ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউবে আপলোড করবেন না। এটা দৃষ্টিকটু, খারাপ জিনিস। একজনের মনে আঘাত লাগতে পারে, কষ্ট হতে পারে। কেন? পশুটাকে তুমি আল্লাহর নাম নিয়ে কুরবানি করেছো, ভালো হয়েছে, তুমি এটাকে আনন্দ উপভোগ করো না, কখনোই না। এটা আল্লাহর নাম নিয়ে জবেহ করো তুমি শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে। তা কিভাবে পদ্ধতি এক এক প্রয়োগ অবলম্বন করে তুমি তা ভক্ষণ করো, আলহামদুলিল্লাহ। কিন্তু এটা আপলোড দেয়া নিষেধ। তেমনইভাবে হিন্দু ধর্মাবলম্বী ভাইদেরকেও বলবো, তোমরা ভাই পাঁঠা বলি দাও, বিভিন্ন বলি যেটা দাও তা ভালো, কোনো অসুবিধে নেই, আলহামদুলিল্লাহ, সেটা আল্লাহর নাম নিয়ে দেবে। তো সেটা যেন ভিডিও আপলোড করে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউবে কখনোই ছাড়বেন না। যারা ছাড়ছ ভাই, তাদের নিষেধ করছি। মুসলমান ভাইদেরকেও বলছি, তোমরা কখনো কুরবানিকৃত প্রাণীর ছবি কখনোই ইন্টারনেটে ছাড়বে না। হিন্দু ভাইদেরকেও বলবো, তোমরা কখনো বলি দেওয়া প্রাণীর বা পশুর ভিডিও আপলোড করবেন না। আবার কিছু কিছু ভাই দেখা যায় পোলট্রি, মুরগি, হাঁস কিল মেরে হত্যা করে তা ভিডিও আপলোড করো, কখনোই না। হারাম, হারাম, হারাম। একটা প্রাণীকে কত কষ্ট দেওয়া হচ্ছে। তুমি সবসময় ভাববে ভাই, ওই যে ঘুষি মারছো, কিল মারছো, ওটা যদি তোমার করা হতো কীরকম পর্যায়ে পৌঁছতো। তুমি ভাবো, ডাইরেক্ট এক ফোঁসে বা দু ফোঁসে, আড়াই ফোঁসে গলা কেটে দেওয়া কীরকম, আর ঘুষি মেরে দগদে দগদে জাহান বের করা কীরকম। কখনোই না ভাই। তুমি পোলট্রি কেনো, পোলট্রি খাও, সব কিছু প্রাণী খাও, হালাল প্রাণীগুলো খাও, সেটা মালিকের নাম নিয়ে ডাইরেক্ট কুরবানি দাও বা ডাইরেক্ট গলা কেটে দাও, তাতেও প্রাণীটার কষ্ট কম হয় ভাই। একটাই অনুরোধ, আমিও প্রাণী, তুমিও প্রাণী, সেও একটা প্রাণী, ও একটা অবলা জন্তু, তাকে এরকম কষ্ট দিও না ভাই। আমি হাত জোড় করে অনুরোধ করছি, প্লিজ, আমি রিকোয়েস্ট করছি, কখনো ওই প্রাণীটাকে ঘুষি মেরে, কিল মেরে, লাঠি মেরে এরকমভাবে কষ্ট দিয়ে হত্যা করবেন না ভাই। আপনি ওকে খান, কোনো অসুবিধে নেই, তো ওটা 2-1 মাসে গলা কেটে দেন, দিয়ে আপনি সেটা প্রসেসের মাধ্যমে ভক্ষণ করুন। আমি মুসলমান ভাইদেরকেও বলছি, হিন্দু ভাইদেরকেও বলছি, এবং অন্যান্য ধর্মাবলম্বী মানুষদেরকেও বলছি, কেউ কাউকে কষ্ট দিও না প্লিজ। অন্যের কষ্ট দিলে তুমিও কিন্তু কষ্ট পাবে ভাই। অন্যকে আঘাত দিও না ভাই, কারোর মনে কষ্ট দিও না ভাইজান, কারোর মনে আঘাত দিও না, কারোর শরীরে কষ্ট দিও না। তুমি ভালোবেসে, সম্মানের সহিত, ভদ্রতার সহিত সুন্দরভাবে কাজকর্ম করো। সব মানুষদেরকে আমি বলছি, দেখবে আল্লাহ পাক তোমাদেরকে ইহকালেও শান্তি দেবেন, পরকালেও মুক্তি দেবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে
শান্তির সঙ্গে মিলে মিশে ভ্রাতৃত্ববোধ অবলম্বন করে মোরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ, এই কথা মাথায় রেখে দিনদার আর দুনিয়াদার উভয় কাজগুলো করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।